হবে আগামী দিনে একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ করা, যেই জায়গায় আজ ছাত্র জনতার সেই যুদ্ধের কয়েকজন মানুষ নয়, তারা বড় সমাজের বড় একটা অংশ। জনতা যে মুক্তির স্বাদ আমাদের শহীদ পরিবারের কোনো ভাই যদি বা কোনো উপস্থিতির মধ্যে আমার মনে হয় যে সেই সমাপ্তির মধ্য দিয়ে একটি কথা বারবার মনে হয়, মৃত্যু ভাইকে উপেক্ষা করে যারা আহত এবং শহীদ পরিবার, তাদের অনেক জিজ্ঞাসা, অনেক চাহিদা, অনেক আকাঙ্ক্ষা আছে যেটি আমরা পূরণ করতে এখনো পারিনি। এটা আমাদের হতাশা। আমরা আজ থেকে এই শপথ গ্রহণ করি যে আমরা একত্রে এই দাবিটা আমরা পূরণ করব। সামনের দিনেও যদি কোনো আওয়ামী লীগের বদলে অন্য কোনো দল অন্য কোনো রূপে, একই রূপে যদি তারা ফ্যাসিজম করতে চায়, তারা যদি এই দোসরের মতো কাজ করতে চায়, তবে তাদের ঠিকানা ঠিক মতো দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। এবং যদি প্রয়োজন পড়ে হাসিনা যদি এখনো সেই দিল্লি থেকেই ছড়ি ঘুরায়, দিল্লি থেকেই এই মাদারীপুরকে পরিচালনা করার চেষ্টা করে, তবে আমরা 5ই আগস্ট গণভবন মার্চ টু গণভবন দিয়েছিলাম, এবারে আমরা মাদারীপুর থেকে মার্চ টু দিল্লি ঘোষণা করতে বাধ্য হলো। স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের এখানে কোনো বিভেদ নাই। আওয়ামী বিরোধী, ফ্যাসিজম বিরোধী সকল ঐক্য, সকল শক্তি আমরা একত্রিত আছি। আমরা সকল সংগঠন, এখানে যত উপস্থিত যত সংগঠন আছে, তারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করব। আমাদের নিজস্ব রাজনৈতিক সংগঠনের মধ্যেও যদি কোনো ধরনের ফ্যাসিজম থাকে, তবে তাদেরকেও আমরা ঠিক আওয়ামী লীগের মতো যেমন জেলখানায় তার ঠিকানা হয়েছে, তেমন তাদের সকলকে ধরে ধরে জেলখানায় পাঠানো হবে। আমরা মনে করি এই মাদারীপুর সামনের বাংলাদেশের 24 পরবর্তী নতুন বাংলাদেশের নয়া রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশের একটি রোল মডেল হবে, এবং মাদারীপুরের সন্তানেরা বাংলাদেশে দেখিয়ে দেবে যে নতুন বাংলাদেশ কিভাবে গড়তে হয়, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ কিভাবে গড়তে হয়। এবং আমাদের এই যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির সমন্বিত চেষ্টায় এই ছাত্ররাই আমাদের সামনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।